ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে পড়েন তারা। এই যোদ্ধারা যেখানে আছেন সেসব স্থান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল হামাস রাফা থেকে লেফটেন্যান্ট হাদার গোল্ডিন নামে এক ইসরায়েলি সেনার মরদেহ খুঁজে বের করে, যিনি ২০২৪ সালের গাজা যুদ্ধে নিহত হয়েছিলেন। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হামাস যদি গোল্ডিনের মরদেহ ফেরত দেয় তাহলে রাফাতে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান দেবেন তারা। তবে এর আগে এসব হামাস যোদ্ধাকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের কথিত সাধারণ ক্ষমা ঘোষণা করবে। এই শর্তের জেরে হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ শব্দ তাদের অভিধানে নেই। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের এসব হামাস এসব যোদ্ধার সঙ্গে যদি ইসরায়েলি সেনাদের কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে এর দায় দখলদারদের নিতে হবে। হামাস বলেছে, ইজ আল দিন আল কাশেম ব্রিগেডের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। আমাদের নীতিতে আত্মসমর্পণ অথবা শত্রুর কাছে নিজেদের সমর্পণ বিষয়ক কিছুই নেই। যুদ্ধবিরতি যেন অক্ষুণ্ণ থাকে সেটির মধ্যস্থতাকারী দেশগুলোকে নিশ্চিত করতে হবে। এদিকে লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ আজ স্থানীয় সময় দুপুর ২টায় ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। এরপরই জানা যাবে হামাসের এসব যোদ্ধাদের ভাগ্যে কি ঘটবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে পড়েন তারা। এই যোদ্ধারা যেখানে আছেন সেসব স্থান এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।